নমস্কার বন্ধুরা, সবাইকে হেসেলকানায় স্বাগত জানাই। আজকের রেসিপি হলো ভেটকি মাছের মোমো। সবাইকে হ্যাপি ক্রিসমাস জানাই। আজকে তোমাদেরকে দুটো রেসিপি দেখাবো, একটা এই ভেটকি মাছের মোমোর রেসিপি, আর ভেটকি মাছের সঙ্গে যে এই চাটনিটা তৈরি করেছি সেই চাটনির রেসিপিটাও তোমাদের দেখাবো। এই চাটনিটাই কিন্তু আগে সুন্দর করে বানাতে হবে, এইটার মধ্যেই লুকিয়ে আছে মোমোর টেস্ট। তো চলো দেরি না করে মোমোটা দেখা যাক কিভাবে বানিয়েছি। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবার অনুরোধ রইল বন্ধুরা, মাঝখান থেকে কেটে দিও না প্লিজ। এখানে আমি নিয়ে নিয়েছি 2 পিস ভেটকি মাছের পেটের দিকের মাছ, আর একটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে জল দিয়ে মাছগুলোকে সেদ্ধ করে নেব। জলে দিয়ে দেবো 1/2 চামচ লবণ। মাছটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এবার আমি মাছটা তুলে একটা আলাদা প্লেটে ঠান্ডা করতে দেব। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা, রসুন, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। এইগুলো ভালো করে চপিং মেশিনে চপ করে নেব। সেদ্ধ ভেটকি মাছের পিস থেকে কাঁটাগুলোকে বার করে নেব। মাছের কাঁটাগুলো সব বার হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা পেস্ট, তারপরে দিয়ে দেবো যেগুলো চপ করে রেখে দিয়েছিলাম পেঁয়াজের কুচি, তারপরে রসুন কুচি, সেগুলো দিয়ে দেবো ধনে পাতা, 1/2 চামচ লবণ দিয়ে ভালো করে মেখে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ বাদে 1 টুকরো পাতিলেবু দিয়ে ওপর দিয়ে মিশিয়ে নেব। পাতিলেবু দিয়ে আবার মেখে নেব। দিয়ে দেবো 1 চামচ সয়া সস, 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার আবার ভালো করে পুরো উপকরণটা মেখে নেব। অপর দিকে একটা বাটির মধ্যে নিয়ে নেব ময়দা। ময়দার মধ্যে একটু লবণ দিয়ে দেবো আর একটু জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। ডোটা আমি 20 মিনিট রেস্টে রেখে দেবো। এবার চলে আসছি টমেটো চাটনির দিকে। টমেটো দুটো নিয়ে নিয়েছি, সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পরে টমেটোটাকে ভালো করে ওপর থেকে ছালটা তুলে নেব, নিয়ে তার মধ্যে রসুন, শুকনো লঙ্কা আর টমেটো একটা মিক্সির মধ্যে ভালো করে পেস্ট করে নেব। দিয়ে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে পুরো রসটা বার করে নেব। ছাঁকনিতে যে ছাবড়াগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আমি ফেলবো না, সেগুলো আবার কাজে লাগিয়ে নেব। এবার একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে ওই পেস্টটা দিয়ে দেবো। 1 চামচ সয়া সস, 1 চামচ লবণ, 1 চামচ চিনি, আর ওই পেস্টটা মানে ওই ছাবড়াটা রসুন আর টমেটোর ছাবড়াটা ছিল সেটা আমি দিয়ে দেবো। দিয়ে 1 চামচ ভিনিগার দেবো। ভিনিগার দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার চাটনিটা আমার রেডি হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে আলাদা করে রেখে দেবো। চাটনিটা কিন্তু বানাতে হবে খুব ভালো আর টেস্ট করে, ওটাই হচ্ছে আসল। তো চাটনি আমার রেডি হয়ে গেছে। এবার ডো থেকে লেচি কেটে একটা লেচিগুলো বেলে নেব। এবার বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে মোমোর শেপগুলো দিচ্ছি। তো প্রত্যেকটা লেচি আমি খুব ছোট ছোট আর খুব পাতলা পাতলা করেই নিয়েছি। আর এবার লেচিগুলো বেলে নেব, বেলে ওর মধ্যে পুর দিয়ে দেবো। পুর দিয়ে প্রত্যেকটাকে আমি একটা সাইডে এরকম ভাঁজ করে করে নেব। দেখতে পাচ্ছ কুচির মতন ভাঁজ করে নিয়েছি। দিয়ে অপর দিকটা এসে ওর মধ্যে মুড়ে দেবো। তো রেডি হয়ে গেছে, দেখো আমার মোমোর শেপ কত সুন্দর করে। আমি আরও একটা মোমো তৈরি করে দেখাচ্ছি, কিন্তু এখানে তোমরা যে যেরকমভাবে পারো মোমোর শেপ দিতে পারো। আমি দু রকমভাবে দিয়েছি। একটা কথা বলি বন্ধুরা, এই যে মোমোর পুরটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। ভেটকি মাছের যে একটা গন্ধ, সেই গন্ধটা যাতে না থাকে আমি এখানে ভিনিগার দিয়েছি আর লেবুর রস দিয়েছি, তোমরাও সেটা দিতে পারো। তৈরি হয়ে গেছে মোমো। এবার আমি একটা মোমো মেকারে জল দিয়ে দেবো। ঠিক ওপরের যে ঝাঁঝরিটা আছে তার মধ্যে সাদা তেল ব্রাশ করে নেব। দিয়ে প্রত্যেকটা মোমোগুলো একটার মধ্যে দিয়ে দেবো। আবার তার উপরে আমি আর একটা ঝাঁঝরি আছে, সেই ঝাঁঝরির মধ্যেও আমি আরও 4টে দিয়ে দেবো। তোমাদের কাছে যদি এরকম মোমো মেকার না থাকে, তোমরা কড়াইতে জল ভালো করে ফুটিয়ে তার উপরে একটা জালি বসিয়ে তার উপরে ঝাঁঝরি করা প্লেটের মধ্যেও বসাতে পারো। তো রেডি হয়ে গেছে দেখো আমার মোমো, ভালো করে সেদ্ধও হয়ে গেছে, নরম ভেতরটা। আমি এবার তুলে একটা প্লেটে রাখছি, তোমরা দেখো। আর খেতে কিন্তু খুব ভালো হয়েছে সত্যি বন্ধুরা, এইভাবে বানাবে
আর দোকানে আর কিনতে হবে না, নিজে ঘরে বানিয়ে খেলে এর স্বাদই আলাদা। আমি চাটনির সঙ্গে পরিবেশন করছি, ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমরা বাজার দিয়ে কিনে খাই ঠিকই, কিন্তু ঘরে বানিয়ে যে খাওয়া এর স্বাদই আলাদা। আর তাহলে বন্ধুরা দেখো, আমি একটা ভেঙে তোমাদের দেখাচ্ছি চাটনির সঙ্গে পরিবেশন করে। এত সুন্দর খেতে হয়েছে, তোমরা বাড়িতে বানিও এইরকম ভেটকি মাছের মোমো, খেতে কিন্তু খুব ভালো লাগে। ভেতরের পুরটা দেখছো কত সুন্দর লাগছে দেখতে। এই রকম চাটনির সঙ্গে ডুবিয়ে ডুবিয়ে নিজেরাই খাবে আর কমেন্ট করে আমাকে বলবে কেমন হয়েছে। তাহলে বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, আমি যখনই কোনো ভিডিও দেবো তোমাদের কাছে গিয়ে পৌঁছে যাবে আর তোমরা আমার ভিডিওগুলো সব দেখতে পারবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন আসি।